জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহৎ দদাতি স্বপদান্তিকम्। বন্দেহ শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুরন্য বৈষ্ণবাস্য শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিত্যং ত্বং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদানং সহগণ ললিতা শ্রীবৈশাখাত নিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দাদা শ্লোক কোনটা কইতাম? বলো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই বলো। উম, দাদা বাংলা কয়ে দিই। শ্লোক 61, সংখ্যাযোগ। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিতং মৎপর বশ্যেহি যশন্দ্রিয়াণি তস্যৈ প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য বলবো? সরল অর্থ বলছো? হ্যাঁ, অনুবাদ বলছি। ওকে, ঠিক আছে। আরো ভালোভাবে ট্রাই করবে, হ্যাঁ? তারপর সুন্দর হয়েছে। তো যাই হোক, আরো অনেক আজকে ট্রাই করতে হবে। বৃহস্পতিবারেও তুমি করবা, ঠিক আছে? আহ তো আজকে আমাদের আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যেটা দিয়ে আমরা গুগল প্র্যাকটিস করতে পারি অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে? তা রুদ্র, আমি তোমাকে হোল জিতেছি, স্ক্রিন শেয়ার দাও, হ্যাঁ? পিসিতে আসো না? শ্রীষা দিদি, কি খবর আপনার? কেমন আছেন? হরে কৃষ্ণ দাদা। আছি দাদা মোটামুটি, আপনি কেমন আছেন? এই তো কৃষ্ণ ভাই, ভালোই। আপনার কাজ কেমন চলতেছে? দাদা একটু মানে প্র্যাকটিস করতেছি, আবার মাঝখানে একটা হয়তো ভিডিও দেন নাই, ওটা পাই না, এর জন্য আমি এলোমেলো হয়ে গেছে যে কোথা কোথা থেকে শুরু করব কি বুঝতেছি না। একটা রেকর্ডিং ক্লাসের ভিডিও মনে হয় দেওয়া হয় না নাকি? হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ পড়ছে, আমি দিয়ে দিবানে দেখে আজকেই দিবানে। এর জন্য আর আমি জিনিসটা কমপ্লিট করতে পারতেছি না। আর গত ক্লাসটা দাদা আমি করতে পারি না, আমি আসলে একটু মানে শারীরিক মানসিক হ্যাঁ, দুই দিক থেকে চাপের মধ্যে আছি, ডক্টর দেখাইতেছি তো। আসলে সমস্যা এই নাই, আপনি কারণে একটু আত্মীয় থাকা লাগতেছে, এর জন্য একটু সমস্যা হইতেছে দাদা। দাদা হয়ে যান। হ্যাঁ, শেয়ার করো, স্ক্রিন শেয়ার দাও। দাদা দিয়েছি। দাদা রেকর্ডিং ক্লাস কি দেওয়া বাকি আছে একটা মাঝখানে? হ্যাঁ, রেকর্ডিং ক্লাস দেওয়া বাকি আছে, সেদিনকেটাই বাকি আছে। ওগুলো একটু দিয়ে দিন দাদা, তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা, হুম। ঠিক আছে।
আচ্ছা, আমরা যেহেতু গুগল অ্যাড ক্যাম্পেইন শিখতেছি, আমরা গুগল অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে টোটালি মোটামুটি জানি বুঝি, এবং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এখন আমরা আজকে একটা ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ঠিক আছে? তা এইগুলা বিভিন্ন সিস্টেমে ক্রিয়েট করা যায়। আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব। আহ প্যান্থিয়ন ডট আই, এইটা একটা ওয়েবসাইট। এইখানে মানে ফ্রি ভাবে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় যারা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তা তুমি একটু সার্চ দাও। পাইথন। প্যান্থিয়ন। এটা দাদা। হ্যাঁ, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। PNTHEON, প্যান্থিয়ন। হ্যাঁ। প্যান্থন ডট ওআই। এই আইও। যে ওইটা। তো যাদের ফোন আছে, ঠিক আছে, তারা ক্রোম দিয়ে ট্রাই করতে পারেন, ক্রিয়েট হয় কিনা দেখবেন। আচ্ছা, এরপর তুমি গেট স্টার্টেড এ ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করছি, এটা আসতেছে। নিচের দিকে যাও, একটু নিচের দিকে। আচ্ছা। অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। এই যে সে ক্লিক করো, তো এটাই ক্লিক করো। হুম। ওকে। আহ তা আমাদের এইখানে লগ ইন আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবো, ঠিক আছে? তাহলে আমাদের ঝামেলা কম হবে। এই সাইট কি আগে কখন অ্যাকাউন্ট খুলছো তুমি? না দাদা, আচ্ছা। ফার্স্ট দেখলাম জীবনে। তো এরপর আমাদের কমপ্লিট ইউর প্রোফাইল, ফার্স্ট নেম, লাস্ট নেম প্রত্যেকটা বিষয় দিতে হবে। টোটাল চলে আসবে। বাংলাদেশ। কারেন্টটা কি বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। ঠিক আছে, সবকিছু এখানে বাংলাদেশ দাও। দাদা, আমার রোল এখানে বলতেছে হোয়াট ইজ ইউর রোল, ডেভেলপার, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট আর এডুকেটর। যে কোনো একটা দিলেই হয়, নো প্রবলেম। বিজনেস অনার বা স্টুডেন্ট, সমস্যা নেই, এডিটটা ভালো হয়েছে, সমস্যা নেই। ওকে, কন্টিনিউ তো এটা দিয়ে সমস্যা নেই, একটা প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস পারপাসে। তারপর কম্পিউটার প্রোফাইল, এটা আসার পর এটাকে সিলেক্ট করে তারপর আমরা কন্টিনিউ দেবো। হ্যাঁ, কন্টিনিউ দাও। কারেন্ট না জ্বলিস। একটু লোডিং নেবে, একটু টাইম লাগতে পারে, হ্যাঁ, অনেক সময় দ্রুত হয়ে যায়। সেটা ক্লোজ করো। আচ্ছা, পার্সোনাল ওয়ার্ক প্লেস, এখন এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এটা ক্লিক করো। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ড প্লেস ক্লিক করো। নেম ইউর প্যান্থিয়ন সাইট, মানে এই সাইটে আপনি কি নেম দিতে চান, ঠিক আছে? সেই নেমটা দিতে পারেন। আপনি কি নেম দিতে চান? রুদ্রদা একটা নেম দেন আপনার। আপনার ওই পেজ দিস খুলছিলেন কি দেন, সেই পেজে নেফ্লোরা। দেন। হ্যাঁ, নেফ্লোরা। আপনি এটা দিয়ে খুলছিলেন? হ্যাঁ, আমাদের যে আমরা একটা দাদা বলছিলাম না আপনাকে, আমি আর একটা ফ্রেন্ড মিলে যে চালাই।
আচ্ছা, ওকে, ঠিক আছে এটা তাহলে। আর চুজ এ রিজন সাইট ইউনাইটেড স্টেট, ঠিক আছে থাকুক, নিচের দিকে আসেন, কন্টিনিউ দিবেন এরপরে। লোডিং হইতে। একটু টাইম নেবে, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ? একটা ওয়েবসাইট করতে অনেক কষ্ট, আচ্ছা, অনেক কাঠ খড় পোড়াইতে হয়, ঠিক আছে, আর এইখানে তো ধরো একটু টাইমের মধ্যে হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা অটোমেটেড একটা সিস্টেম, বিভিন্ন জেনারেট। এজেন্সি এসে এইগুলাকে সহজ করেছে, বা বিভিন্ন কোম্পানি এসে, সফটওয়্যার কোম্পানি এসে। আসলে ওনরা এগুলা ফ্রি দিয়ে দিচ্ছে কেন? ওনরা ফ্রি দিচ্ছে, ওনাদের কারণ আছে। কারণটা হলো ওনরা যেন এখান থেকে পরবর্তীতে ডোমেইন হোস্টিং বিক্রি করতে পারে। হ্যাঁ, একটু টাইম লাগবে। হ্যাঁ, তা কতদিনের জন্য ফ্রিতে দিচ্ছে? এটা ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারবো? অন্যান্য ওয়েবসাইট যেরকম যেরকম দেখতে পারি সার্চ দিলে? না, সার্চ দিলে তুমি মনে হয় নাও পাইতে পারো, কারণ তোমার তো এখানে ডোমেইন হোস্টিং কেনা নেই না। তো ওটা জাস্ট প্র্যাকটিস পারপাসে দাদা, এটা আপনি তুমি ইউজ করতে আপনি পারো। আপনি কি ডোমেন হোস্টিং সেল করেন বা ওয়েবসাইট? আমার হ্যাঁ, একটা ফ্রেন্ড আছে, ও বলছিল কিনবে আর কি। বইলো কেমন কি কিভাবে কি খরচ, একটু দাদা ডিটেলস। বা তার বাজেট কেমন, হ্যাঁ, ঠিক ওটা আছে। আপনি মানে ওর বাজেটের উপর নির্ভর করে আপনি দিতে পারবেন। মানে ওর বাজেট ও মানে ও বললে জিজ্ঞেস আমরা করতে একটা বলছে। হ্যাঁ, সাজাইতে পারবো, ঠিক আছে। আর বা ও আচ্ছা। কি বিষয়ে বিজনেস করে, মানে একটা ক্লায়েন্টের বাজেট শুনলে ওয়ালেট আর ভালো কি হয়। দাদা। কারণ হ্যাঁ, ও আর কি যে ওয়ালেট আছে না, হ্যাঁ, ওয়ালেট বুঝতে পারছি। লেদারের ওয়ালেট গুলা, চামড়ার ওয়ালেট গুলা, ওর এক একটা প্রোডাক্টের দাম 400-500-র উপরে। আচ্ছা, ও কত টাকার, মানে কত টাকার মধ্যে ওয়েবসাইট, বা বাজেট কেমন সেটা একটু শুনো, ঠিক আছে। আর ও আচ্ছা, মানে জাস্ট যে সেল পোস্ট বা সেল হবে এইগুলার যে সিস্টেম গুলো আছে, এভাবে কিনা। ভালো একটা ওয়েবসাইট গিয়ে করতে গেলে নর্মালি সবকিছু দিয়ে ঠিয়ে, মানে ডিজাইন, যাবতীয় বিষয়, ধরেন কত 10-15 হাজার টাকা হলে ভালো হয়, ঠিক আছে। এই 1 বছরের মধ্যে 10-15। কিছু করা লাগবে না। আচ্ছা, ওর দাদা হলো মানি ব্যাগ আর এই যে ক্যাপ গুলো আর কি বিক্রি করে, ওটার জন্য সেল হইতে মানে ওয়েবসাইট থেকে যেন কেউ কিনতে পারে, ওইটার জন্য আর কি। মোটামুটি আপাতত চললেই হইলো, যাতে সেল করতে পারে ওয়েবসাইট থেকে, কার্ড অ্যাকসেপ্ট হয় এরকম। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। তো ওরে আমি মিনিমাম বাজেট কত টাকা বলতাম? মিনিমাম বাজেট 10,000 টাকা বলবা, 10,000 টাকায় বলবা যে আচ্ছা, এইটা সে প্রতি বছর জাস্ট রিনিউ করলেই হবে, প্রতি বছরে 3-4 হাজার টাকা, 5,000 টাকা খরচ করলে আবার নিউ, আচ্ছা, এই আর কি। আর আরো লো কোয়ালিটির আছে, সেগুলো এখন শুনবা কি বলে। আচ্ছা দাদা, আমি আপনাকে জানাবো। দাদা এটা রেডি হয়েছে, রেডি হওয়ার পর আমি ভিজিট মাই ড্যাশবোর্ড দিছি, তারপরে এটা আসছে। আচ্ছা, এরপর এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, ওটা ক্লিক করো তো। কন্টিনিউ দাও এটায়।
ইংলিশ ইউনাইটেড স্টেটস। দাও, এটা কন্টিনিউ দাও। সাইট টাইটেল। তোমার সাইটের নাম দাও ইউনিট ফ্লোরো, তারপর একটা ইউজার নাম দাও, আর এই পাসওয়ার্ডটা নোট করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। হুম, হয়েছে এটা। হ্যাঁ, সব। পাসওয়ার্ডের পর ইওর ইমেইল, ওই ইমেইলটা ইমেল মেইল। হ্যাঁ, যেটা 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 কেবলই করছো, লগ ইন করছো, ওইটাই দাও। is called search engine for indexing the site. It is up to search engine to honor this site. So install WordPress. হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেসটা ক্লিক করো। আচ্ছা, একটু ওয়েট করো। এখানে থিমে অ্যাপারেন্সে যাই, দেখো তো থিম আছে কিনা। আচ্ছা, থিমে ক্লিক করো। আচ্ছা, এস্ট্রা নামে দেখো তো কোনো থিম আছে কিনা, বা সার্চ করো এস। না না না, পাইলাম না, সার্চ দিই extra। আচ্ছা, ওখানে যে অ্যাড থিম আছে না নিচে, হুম, পাইছি দাদা। পাইছো? ওইটাকে ইনস্টল করো, একটু আস্তে আস্তে ধীরে ধীরে করো, কারণ হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করো। তা আপনারা এই যে অ্যাপারেন্সে যে থিমে যাবেন, থিমে যাওয়ার পর অ্যাসটা খুঁজবেন, যদি না পান অ্যাডে যাবেন, তাহলে পাবেন আশা করি। অ্যাসটাতে যাওয়ার পরে অ্যাসটা ইনস্টল করবেন, হ্যাঁ। ইনস্টল হয়ে গেলে তারপর অ্যাক্টিভ। অ্যাক্টিভেট করবো। হুম। হ্যাঁ ডান, এখন কি করবো, ভিজিট সাইট দিব না কাস্টমাইজ? আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট।
এসএতে গেছো? হুম। এখন দেখো যে উপরে অ্যাসটা আসছে, ওইটা ক্লিক করো। দেখছো যে উপরে অ্যাপারেন্সের উপরে অ্যাসটা আসছে, হ্যাঁ। ওইটা ক্লিক করো, ওই অ্যাসটাতে ক্লিক করো, হ্যাঁ, কমেন্টস এর নিচে। হ্যাঁ। আচ্ছা, এরপর প্রথমে ড্যাশবোর্ডে একটু যাও তো, স্টার্ট কাস্টমাইজিং এটা ক্লিক করো। হ্যাঁ দাদা, আসছি। আচ্ছা, এখন নিচের দিকে যাও তো একটু। আচ্ছা, এখানে ওই যে আমরা ধরো একটা একটা ওয়েবসাইট ই করবো, সেটা হলো ই কমার্স রিলেটেড, হ্যাঁ। হ্যাঁ। তো দেখি তুমি একটু নিচের দিকে আসো, আর নিচে যাই না দাদা। মানে একটু ইসের দিকে যাও, উপরের দিকে উঠাও। এদিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইদিকে এদিকে। আর অনলাইন স্টোর। এই যে হোম অনলাইন স্টোর, এটাই ক্লিক সার্ভিসেস। করো, বা লোকাল বিজনেস। ক্লিক আসছে না। হ্যাঁ, আসতেছে না? ক্লিক হয় না। না দাদা। কিছু না, আচ্ছা তাহলে মেকে মেকে ওয়েবসাইট, এখানে ক্লিক করো। দেখ করছি, আসতেছে না। ক্লিক হচ্ছে না, কোনোটাই কাজ করতেছে না। আচ্ছা, সমস্যা নেই, নো প্রবলেম। হেডার, পোস্ট টাইপস, জেনারেল, ফুটার, এগুলো দিয়ে কি কাজ করতে হবে মনে হয়? এগুলো দিয়ে আপাতত আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, এই যে কাস্টমাইজ এনজয়ের ফিউশন, এটাই ক্লিক করো তো। জাস্ট হালকা একটু নাও উপরে, কার্সরটা নাও এখানে ট্যাবে, হ্যাঁ, এখানে। কাস্টমাইজ এনজয় ইউর ফিউশন, উপরে উপরে। এটা না, উপরে একেবারে ট্যাবে। ট্যাব এখানে। এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে ট্যাবে, জাস্ট ধরো। ধরছি দাদা। ওটা কিছু আসে না, না? না, ওখানে যে কি আসছে, লিঙ্কের মতো। মেমোরি ইউজেস 204 MB। না না না, ওইটা না। উম,
আচ্ছা, এটা পর নেট ফ্লোর আর প্যান্থন ড্যাশবোর্ড, ওটাই ক্লিক করো তো। আচ্ছা, এই যে আমরা অ্যাস্টাতে গেছিলাম, ওইখানে যাও তো, অ্যাস্টার যে এইটা, ওইটাই ক্লিক করো। আমাদের যে ইসে ছিল, ওই ট্যাবটাই যাও তো। এটা একবারে ব্যাকে চলে আসে, এত ব্যাকে আসতে বলছি। এইটা স্টার তুই পাইতেছি না, হালকা ব্যাক দিতে হবে। দিব। দাও, ব্যাক দাও। আর আসতে। আচ্ছা, এই যে দেখো, এই যে স্টার্টার টেমপ্লেটস ওয়েলকাম সেটিংস, এখানে ক্লিক করো তো। হ্যাঁ, কিছু আসছে উপরে উপরে, ওই যে, হ্যাঁ, এই যে হ্যাঁ, সেটিং এটা আসছে। সেটিংসে না, স্টার্টার টেমপ্লেটস। এটা আসছে। আচ্ছা, তারপর নিচের দিকে যাও। নিচের দিকে কোনো সিস্টেম আছে দেখো তো। স্টার্ট বিল্ডিং নাও। ওকে ট্রিক, ওখানে ক্লিক করো তো, দেখি কি হয়। ক্লাসটা বোরিং লাগতেছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নাই। এই ক্লাসগুলো একটু এরকম, একটু কঠিন টাইপের। আপনারা কয়েকবার দেখলে ঠিক হয়ে যাবে। এরপরে যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস, এখানে ক্লিক করো। এটা আসছে। ব্লক এডিটর, এটা ক্লিক করো। এখানে যে কোনো একটা ব্র্যান্ডের নাম দাও, তোমরা কি নিয়ে বিজনেস করো, ওরকম টাইপের একটা ব্র্যান্ডের নাম দাও তোমাদেরটা আমাদের কি। ব্র্যান্ডের নাম ইনাফ করা। মানে ক্লোথিং আছে, চুরি। বুঝো না এই বিষয়টা, এরকম একটা কিছু হ্যাঁ, শপের নাম দাও। ক্লথিং। হ্যাঁ, সার্চ দেবো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে সার্চ করো। হ্যাঁ দাদা, দিছি, আসছে এটা। আসছে, মিলবে তোমার সাথে, দেখো তুমি হ্যাঁ। যেরকম, মানে এটা দেখো, বিষয়টা হলো কি, যে তোমার টেমপ্লেট গুলো দেখতে হবে যে তোমার প্রোডাক্ট গুলা কি সাজানো যাবে কিনা, ঠিক আছে, অনেক ই কমার্স বিভিন্ন বিজনেস বা সাইটই করে। তা এই আর কি বিষয়। উম, আর এই প্রিমিয়াম গুলো তুমি ইউজ করতে পারবা না, প্রিমিয়াম গুলো কিন্তু টাকা লাগবে। তাছাড়া তুমি যে কোনো একটা সিলেক্ট করো যেটা তোমার পছন্দ হয়। ঝটপট সিলেক্ট করো।
তো প্রিমিয়াম দেখছো, এই যে প্রিমিয়াম আসছে। এটা হ্যাঁ, এটা এটা হ্যাঁ, প্রিমিয়াম। ওই যে ওইটা প্রিমিয়াম। মিলতে আসে না কোনোগুলো। আচ্ছা যাও, আপাতত একটা নাও, যে কোনো একটা নাও। আচ্ছা, হ্যাঁ নিয়েছি। আচ্ছা, তারপর কন্টিনিউ দাও তো। কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর স্কিপ দিয়ে স্টেপ, এটাই ক্লিক করো আপাতত। স্কিপ তো নাই দাদা। এই যে ওইটা নিচে, হ্যাঁ হ্যাঁ, স্কিপ দিয়ে skip দিই। স্টেপ। হ্যাঁ, ইউ ফার্স্ট নেম। এই নাকি বিজ্ঞানার দিব। হ্যাঁ, বিগিনার দাও। Understood. Let's go. Submit or build my website. টাইম লাগবে। 2 মিনিট পর দাদা মিটিং শেষ হয়ে যাবে। দেখো 2 মিনিট আগে আমাদের হয়ে যাবে মনে করি, আশা করি। আপাতত আমাদের আজকে এই পর্যন্তই থাকবে, আমাদের একটা ওয়েবসাইট কিভাবে আমরা ক্রিয়েট করব। দাদা মাথার উপরে হয়ে যাচ্ছে সব। ক্লিক হেয়ার এন্ড উইল ট্রাই এগেন। হয় নাই। হচ্ছে না। কি বলছে, ওরা কি রং বলছে দেখো তো। হুম। যাই হোক, আপনাদের কাজ থাকবে এইটাই, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করবেন, আর আমি ভিডিও হয়ে লিঙ্ক গেছে। দিয়ে দিব। হ্যাঁ, এই তো কংগ্রাচুলেশন, এই যে। হয়ে গেছে দাদা। হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি তোমার ওয়েবসাইট দেখতে পারো, ভিজিট ইউর ওয়েবসাইট। ওয়েবসাইট খুলে ফেলছি। হ্যাঁ, এই যে এখানে বিভিন্ন কাস্টমাইজেশন করা যাবে প্রত্যেকটা বিষয়, ঠিক আছে, করা যাবে, প্রোডাক্ট দেওয়া যাবে প্র্যাকটিসের জন্য, কিন্তু এটা মানুষ শো অফ করবে না, মানুষ সার্চ করলে মনে হয় আসবে না, বুঝতে পারছেন।